ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসনস। আজকে আমরা খুবই বেসিক একটা গ্রামার টপিক নিয়ে আলোচনা করব। কোন টপিক? আজকের টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এটা নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা, ইভেন ছোট্টকাল থেকে পড়ে আসছি প্রিপোজিশন। তাছাড়া যারা ছোট বন্ধুরা আমাদের ক্লাসে জয়েন করেছো তাদের সকলকেই স্বাগতম আমাদের এই ক্লাসটিতে। সো আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করার আগে আমাদের বেসিক কিছু বিষয় জানা থাকতে হবে। বেসিক কি বিষয়? পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, এবং প্রতিটা পার্টস অফ স্পিচ যে বিভক্ত হয়েছে সেটার সংজ্ঞা সম্পর্কেও আমরা অবগত হব এই ক্লাসটিতে। তাহলে বন্ধুরা দেরি কেন? লেটস গেট স্টার্ট। সো হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কি, এটা কিন্তু আমাদের জানা থাকা অবশ্যই প্রয়োজন। সো আমি যদি বলি পার্টস অফ স্পিচ কি, যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয়। কি গঠিত হয়? বাক্য গঠিত হয়, সেটাই কি পার্টস অফ স্পিচ। হ্যাঁ, যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ। সো আমরা পার্টস অফ স্পিচ কাকে বলে এটা সহজে আমরা জেনে ফেললাম। এখন আমরা জানবো হচ্ছে পার্টস অফ স্পিচ ইংরেজিতে কত প্রকার, অর্থাৎ পার্টস অফ স্পিচ তোমরা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কেমন 8 প্রকার? এখন কি কি পার্টস অফ স্পিচ? 8 প্রকারের মাঝে নাম্বার 1 হচ্ছে নাউন। তোমরা কিন্তু একটা বিষয় আগে থেকে পড়ে আসছো, সেটা কি তোমরা জানো? সেটা হচ্ছে তোমরা কিন্তু এই নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে হয়তো এই ক্লাসটাতে অনেকে নতুন শিখছো বা আগে থেকে পরিচিত আছো, কিন্তু এর বাংলা নামগুলি কিন্তু তোমরা বাংলা সেকেন্ড পেপারে শিখে এসেছো, তাই না? রাইট। সো আমরা বাংলার নামগুলিও সঠিকভাবে আমরা জেনে ফেলবো। তাহলে নাউন কি? বিশেষ্য। দেন হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি ভাইয়া? সর্বনাম। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ কি ভাইয়া? বিশেষণ। দেন হচ্ছে ভার্ব, ক্রিয়া। অ্যান্ড অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। কি ভাইয়া? ক্রিয়া বিশেষণ। বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণের বিশেষণ। ভালো করে খেয়াল করবা। অ্যাডভার্ব কি ভাইয়া? ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ এবং ক্রিয়া বিশেষণের বিশেষণ। ওকে ফাইন। এখন হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি ভাইয়া? পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়, ভালো করে খেয়াল করবা। প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়। তোমাদের কোনো চিন্তার কারণ নেই, আমি আছি। ইভেন তোমাদের প্রতিটা ক্লাস হবে এইগুলা ভেঙে আমি বুঝাবো। কি করব? ভেঙে বুঝাবো। এখনই দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রিপোজিশন কি, কনজাংশন কি, ইন্টারজেকশন কি, সবগুলি আমি প্রতিটা এপিসোডে বিশ্লেষণ করব। কেমন? তাহলে এখন হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। প্রিপোজিশন কাকে বলে? পদান্বয়ী অব্যয়। অ্যান্ড কনজাংশন হচ্ছে কি? সংযোজক অব্যয়। এবং ইন্টারজেকশন হচ্ছে বিস্ময় সূচক, তাই না ভাইয়ারা? অ্যান্ড আমরা এখন চলে যাব হচ্ছে, আমরা কিন্তু অলরেডি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ টোটালটার কি জানলাম আমরা? পার্টস অফ স্পিচ কত প্রকার এবং কি, তাই না? এখন আমাদের কিন্তু জানতে হবে নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, এরপর হচ্ছে ভার্ব কাকে বলে। এই সবগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সো বন্ধুরা চলো আমরা দ্বিতীয় পর্বে চলে যাই। নাউন কাকে বলে? নাউন কি? যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। ভালো করে খেয়াল করবা। যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন কি হতে পারে? ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থান, গুণ, দোষ ইত্যাদি বোঝাতে কি ব্যবহৃত হয়? নাউন ব্যবহৃত হয়, তাই না বন্ধুরা? রাইট। তাহলে আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। দেখো এখানে সুন্দর করে এক্সাম্পল আমি লিখে রেখেছি, যেমন স্টুডেন্ট, ডে, লেবার, ক্লার্ক, এরপর হচ্ছে ট্রি। কেমন? এখন যদি আমরা একটু বিশ্লেষণে চলে আসি, যেমন এবার একটা উদাহরণ দেখো আমরা। রহিম প্রতিদিন কি করে? সকালে হাঁটে। রহিম ওয়ালস এভরি মর্নিং। রহিম কি করে? রহিম সকালবেলা হাঁটে। রহিম ওয়ালস এভরি মর্নিং। অ্যান্ড
এখানে কিন্তু তোমরা কি ধরতে পেরেছো, আমি কিন্তু স্পষ্ট করে লিখে রেখেছি এখানে রহিম হলো কি নাউন। এক্স্যাক্টলি তোমরা ঠিক ধরতে পেরেছো, এখানে রহিম হচ্ছে নাউন। এবং আমরা যদি ফাইনালি চলে যাই নাউন কয় প্রকার, এরকম হতে পারে না, রাইট। নাউন হচ্ছে 5 প্রকার। নাউনকে কয় ভাগে ভাগ করে ভাইয়া? 5 ভাগে ভাগ করা হয়। 5 ভাগে ভাগ কি কি? 5 ভাগে ভাগ হচ্ছে, আমরা কিন্তু একটু আগে শিখে এসেছি কি যে কোনো ধরনের নামকে নাউন বলে, তাই না? সো নাউনকে কিন্তু 5 ভাগে ভাগ করে, এটা সব সময় মনে রাখবে। 5 ভাগে ভাগ কি কি? 1 নাম্বার হচ্ছে প্রপার নাউন, 2 নাম্বার হচ্ছে কমন নাউন, 3 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, অ্যান্ড ফাইনালি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা একটু বিশ্লেষণে চলে যাব। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসগুলি দেখো, আশা করি অনেক অনেক উপকৃত হবে। তাহলে আমরা এখানে ক্লাসিফিকেশন পড়লাম হচ্ছে, আমরা কিসের? নাউনের ক্লাসিফিকেশন পড়লাম। এখন নাউন কাকে বলে, নাউন কত প্রকার ও কি কি, এই প্রত্যেকটার সংজ্ঞা সহ উদাহরণ আমরা এক্ষুনি জেনে ফেলবো, কেমন? সো আমরা নেক্সট পর্বে চলে যাই। প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দিন এবং মাস ইত্যাদির নাম বোঝায়। কি ভাইয়া? ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দিন, মাস এবং মাসের নামগুলি বোঝায়। তাহলে কি হবে ভাইয়া? প্রপার নাউন হবে। এখন প্রপার নাউনের এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করি। সেটা কি? রাম, কলকাতা, ঢাকা, ডিসেম্বর, ইংল্যান্ড। রাম, কলকাতা, ঢাকা, ডিসেম্বর অ্যান্ড ইংল্যান্ড, এগুলি সবগুলি কি? প্রপার নাউন। মনে রাখবে এইগুলি সবগুলি হচ্ছে প্রপার নাউন। এখন কোশ্চেন হতে পারে যে যেগুলি নাম, সাপোজ আমি এখানে ঢাকা, কলকাতা, রাম এগুলি রেখে রাখছি, তুমি এখানে করিম, রহিম, ময়মনসিং, এরপর তুমি হচ্ছে ইন্ডিয়া, ইংল্যান্ড, ডিসেম্বর, জানুয়ারি, হোয়াট এভার, সবগুলি কিন্তু প্রপার নাউন। এখন আমরা সেকেন্ডে চলে যাচ্ছি। সেকেন্ড হচ্ছে কমন নাউন। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণ জাতিগত নাম বোঝালে তাকে কমন নাউন হতে পারে, কমন নাউন বলে। সো এখন অনেকের খটকা লাগতে পারে যে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু না বুঝিয়ে সাধারণ জাতিগত নাম বোঝায়, সেটা আবার কি? ডোন্ট ওয়ারি, সেটা আমি একটা এক্সাম্পল দেখালেই তোমরা অনায়াসে বুঝে ফেলবে। তাহলে আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, যেমন হচ্ছে ম্যান। ম্যানটা কি? কমন নাউন। আমি যদি একটু ভেঙে বলি যে আমরা কি ম্যান, আমরা মানুষ, কিন্তু আমরা কি পরিচয় বহন করছি? সমগ্র মানুষকে আমরা আমাদের সামনে প্রেজেন্ট করতেছি, সেই জন্য ম্যানটা কিন্তু কমন নাউন। এখন যদি আমি স্পেসিফিক ভাবে তোমাকে বলে ফেলি যে তোমার নাম হচ্ছে রহিম, তাহলে কিন্তু এটা প্রপার নাউন হয়ে যাবে, কেমন? সো ম্যানটা হচ্ছে কমন নাউন। মনে রাখবা, ম্যান হচ্ছে কমন নাউন। মানুষ এখানে কোনো একটি মানুষকে বোঝায় না, তাই না? এটা কিন্তু সমগ্র মানুষকে বোঝাচ্ছে, সেই বিধায় এটা কমন নাউন। এখন বুক। বুক কি? সমগ্র বইকে বোঝাচ্ছে। আমরা কিন্তু স্পেসিফিক ভাবে বলছি না, নির্দিষ্টভাবে বলছি না যে তুমি এখন বাংলা বইটি ওপেন করো বা ইংরেজি বইটি ওপেন করো, আমরা কিন্তু বলছি হচ্ছে বই। তাহলে পৃথিবীর সমগ্র বইকে আমরা প্রেজেন্ট করছি, তাই না? রাইট। তাহলে সেই ক্ষেত্রে কি হবে ভাইয়া? কমন নাউন হবে। এবং কিং, রাজা, যা সমস্ত রাজাকে বোঝায়। আমরা রাজা রানীর গল্প শুনেছি, তাই না? সো আমরা কি স্পেসিফিক ভাবে জানি যে এটা অমুক রাজা, এটা তমুক রাজা? নট। আমরা কিন্তু এখানে সমগ্র রাজাকে বলছি যে কি এটা হচ্ছে সমগ্র রাজাকে বললে কমন নাউন হবে। এক্স্যাক্টলি। এখন আমরা চলে যাব হচ্ছে 3 নাম্বারে। 3 নাম্বারে কি আছে ভাইয়া? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আমরা কি সেটা এখন জেনে ফেলবো। যে নাউন দ্বারা অনেকগুলি ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কি বলে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন শুনেই তোমরা হয়তো অনেকে গেস করে ফেলেছো যে কালেকটিভ নাউন মানে কি, মানে
সমষ্টিগত একটা বিষয়, তাই না? রাইট, যে নাউন দ্বারা অনেকগুলি ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। এক্স্যাক্টলি। এখন চলো আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। এখানে দেখো আর্মি মানে একজন সৈন্য নয়, এখানে কিন্তু কালেকটিভ ভাবে আমরা আর্মি বলতে কি জানি, যে অনেকগুলি সৈন্য একসাথে মার্চ পাস্ট করে যাচ্ছে, এখানে কিন্তু অনেকগুলি আর্মিকে বোঝাচ্ছে। রাইট, সো আমরা এখানে আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, মানে একজন সৈন্য নয়, একটি দল বেঁধে তারা কি কালেকটিভ নাউন হিসেবে প্রেজেন্ট করেছে। সো টিম, টিম দল, তোমরা নিশ্চয়ই অনেকেই খেলাধুলা করো কিভাবে, টিম ওয়াইজ ভাবে। একটা ফুটবল টিম কিভাবে করতে হয়, অনেকগুলি স্টুডেন্ট হতে পারে, অনেকগুলি মানুষ হতে পারে, দেন কিন্তু একটা টিম হয়, সেটাকে আমরা কি বলি, একটা টিম, তাই না? সো সেই ক্ষেত্রে হচ্ছে টিমটা কালেকটিভ, এটা কিন্তু সমষ্টিগতভাবে একটা টিম হচ্ছে। এক্স্যাক্টলি। এখন হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি কি একজনের জন্য হয়? নট। তুমি কিন্তু তোমার দাদা দাদি, মা বাবা সবাই একসাথে এক পরিবারে বাস করো, তাই না? রাইট, তাহলে সেটাকে কি বলবা? সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কেমন? এখন আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন শুনে অনেকেই গেস করে ফেলেছো যে এটা কোনো একটা পদার্থকে বা কোনো জিনিসকে বোঝাচ্ছে। তাহলে যদি আমরা অর্থগতভাবে একটু বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে যে ম্যাটেরিয়াল বা পদার্থ দিয়ে কোনো জিনিস তৈরি হয় তাকেই ম্যাটেরিয়াল নাউন বলে। কেমন হতে পারে? এক্সাম্পলটা খেয়াল করো। উড কাঠ হতে পারে, আয়রন লোহা হতে পারে, গোল্ড স্বর্ণ হতে পারে, অয়েল তৈল হতে পারে, অ্যান্ড ওয়াটার পানি হতে পারে। সেটা কি? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন আমরা জেনে ফেললাম। এখন আমরা জানবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কিছু গুণ বোঝায়। কি বোঝায় ভাইয়া? গুণ, ভাব, অবস্থান, নাম প্রকাশ করে তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্স্যাক্টলি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কিছু গুণ বোঝায় বা ভাব বা অবস্থানের নাম প্রকাশ করে তাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্স্যাক্টলি। এখন আমরা এক্সাম্পল খেয়াল করি। বিউটি, কাইন্ডনেস, উইজডম। এখানে কিন্তু বিউটি, বিউটি দ্বারা কি বোঝাচ্ছে? একটা তার রূপ অর্থাৎ তার গুণকে প্রেজেন্ট করা হচ্ছে। কি বলে? যে সে খুব বিউটি, অর্থাৎ তার গুণকে আমরা প্রেজেন্ট করছি। ভাব, কাইন্ডনেস, কাইন্ডনেস কি? দয়া, তুমি গরিবদের কি করো? দয়া দেখাও। এখানে কিন্তু তোমার একটা ভাব, একটা অবস্থা প্রকাশ করছে। এবং উইজডম, উইজডমটা কি? বিউটি, কাইন্ডনেস, উইজডম এগুলি সব কিন্তু একটা গুণ, ভাব, অবস্থান এগুলি প্রকাশ করছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু কিছু গুণ, ভাব, অবস্থানের নাম প্রকাশ করে তাহলে তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। গুণের মাঝে বিউটি, অবস্থান, কাইন্ডনেস, উইজডম এগুলি হচ্ছে সবগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্স্যাক্টলি। এখন আমরা কিন্তু শেষ করে ফেললাম হচ্ছে নাউন। আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে প্রোনাউন সম্পর্কে। সো সে অবধি সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।